আমার পিছনে যে আয়নাঘরটি দেখতেছেন হাসিনার বানানো। এই আয়নাঘরের মধ্যে হাজার হাজার মানুষের খুপড়ি পাওয়া গেছে, হাজার হাজার মানুষের হাড় পাওয়া গেছে। আর এই সবের পিছনে একটা ব্যক্তি আছে, সেটা হলো শেখ হাসিনা। এইসব তথ্য আবার কোথা থেকে বের হলো? এটা তো গোপন তথ্য ছিল। আয়না ঘরে তো আমি যাইতে পারতাম। আর যাদেরকে টার্গেট করছিলাম, হুজুর হোক, জামাতি নেতা হোক বা বিএনপির কোনো কেউ হোক, তাদেরকে হত্যা করে ওখানে রেখে দিছিলাম। এগুলা ফ্ল্যাশ হলো কেমনে? তুমি কি মনে করছো ফেরাউন, লেডি ফেরাউন? তুমি কি মনে করছো তোমার পিছনে মানুষ শুধু লেগেছে মার্ডার করার জন্য? না, তোমার পূর্বের যে অপরাধগুলো এগুলা প্রকাশিত হচ্ছে, এগুলার কঠোর বিচার হবে। সরকারই এই বিচারগুলো করবেন ইনশাল্লাহ। যদিও বাংলাদেশে গ্রেপ্তার করার জন্য, আত্মসমর্পণ করার জন্য যাইতাম, আর কখনো যাব না। বাংলাদেশে গেলে আমাকে পুলিশ ডিপার্টমেন্টের পুলিশটাই, সাধারণ পুলিশটাই আমাকে মেরে ফেলবে। আমি আর যাব না। ইউরোপের কোনো দেশে আমাকে পালাইতে হবে। অপরাধের বিচার হবে। এই পূর্বের অপরাধগুলো বের হচ্ছে, এগুলো একটা ডকুমেন্ট তৈরি করা হবে এবং তোমার উপর একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হবে, যেটা পৃথিবীর প্রত্যেকটা দেশে দেওয়া হবে। আপনাকে যেখানে পাবে সেখান থেকে বাংলাদেশে তুলে আনা হবে ইনশাল্লাহ। হায় আল্লাহ, কি অপরাধ করলাম! আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমার বাবার সম্মান শেষ হয়ে গেল। আমার সম্মান শেষ হয়ে গেল। যে বেড়া আমি বুকে পড়তাম, সে বেড়া এখন সবাই পা দিয়ে নেতায়া নিয়ে বেড়াচ্ছে। কপাল আমার রে। তোমার পস্তাইতে দিন চলে যাবে। তুমি যে জঘন্যতম অপরাধগুলো করেছো না, নির্মমভাবে মানুষগুলো হত্যা করেছো না, হাজার হাজার স্টুডেন্ট খুন করেছো না, এগুলার হিসাব তোমাকে দিতে হবে। সেটাও শীঘ্রই। ইন্ডিয়া থেকে বের হও। যেখান থেকে পাবে, বাংলাদেশের লোক হোক, বাংলাদেশের প্রশাসন হোক, যেমনে হোক, তোমাকে বাংলাদেশে আনা হবে এবং যে শাস্তিতে জনগণ খুশি হবে সেই শাস্তিটাই তোমাকে ভোগ করতে হবে। আয়না ঘর, আয়না ঘর, আয়না ঘর আমার মাথা নষ্ট করে দিছিল। এই জিনিসগুলোর পিছনে আমি কয়েকজনকে, বিশেষ লোকজনকে, আমি আমাদের বিশ্বস্ত লোকজনদেরকে ভার দিছিলাম, দায়িত্ব দিছিলাম যে এই জিনিসগুলো তোমরা সামলাবা। হালার পালারা কি করছে রে? যে কাঙ্ক্ষিত আয়না ঘরে পাওয়া গেছে কোরআন শরীফ, যে কাঙ্ক্ষিত এই আয়না ঘরে পাওয়া গেছে টুপি, আরও পাওয়া গেছে বালতি, মগ, সাবান, সেন্ট, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া গেছে। শুধু একটা জিনিস পাওয়া যায় নাই, জীবিত মানুষ। জীবিত মানুষ একটিও পাওয়া যায় নাই। পাওয়া গেছে কি? শুধু হার। সেটাও দুই একটা লোকের না, কম করে হলেও 10 থেকে 15,000 লোকের হার পাওয়া গেছে। আমার আর কোনো বাঁচার পথ থাকলো না। যদিও দুই একটা অপশন ছিল যে আমি বেঁচে যাব মনে হচ্ছে, কিন্তু না, এত কিছু ধরার পর, এত কিছু প্রমাণের পর আমার মনে হয় না আমি আর এই কোনো দেশে গিয়ে স্থিরভাবে থাকতে পারবো। আত্মসমর্পণ আমার পাক্কা করে দিতেই হবে। আমার মৃত্যু আমি বুঝতে পারছি। সাধারণ জনগণ আমাকে মারবে, এটাও আমি বুঝতে পারছি। আমার মন বলতেছে এগুলো এখন। এই ভয় নিয়ে থাকো, এই ভয় নিয়ে তুমি ছটপট করো। যেভাবে মৃত মানুষ কষ্ট পায়, ঠিক সেইভাবে তুমি জীবিত হয়ে মৃতর কষ্টটা পাও। এই টর্চারগুলো মনে রাখো। এই টর্চার সে সবার নয়। তোমাকে এত সহজে মৃত্যু দেওয়া যাবে না। তোমাকে এত কঠিন কঠিন শাস্তি দিতে হবে। মৃত্যু হবে না, বাট কষ্ট হবে। বুঝতে পারছো? মানে মৃত্যুর চাইতেও ভয়াবহ, মনে রাখবা। এটা তোমাকে ভোগ করতে হবে ইনশাল্লাহ, বাংলাদেশের মাটিতেই।